দেশের একজন শাসনকর্তা, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তিনি সচিব নিয়োগ দিতে পারবেন এবং সেই সচিবের সকল ভরণ পোষণ রাজকীয় কোষ থেকে দিতে পারবেন। এটা ইসলাম সম্মত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদের নিকটে ইসলামের ওলামাগণ বলে থাকেন যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। গোটা মানব জাতির জীবনের সকল বিভাগ সম্পর্কে ইসলামের শ্রেষ্ঠ বিধান আছে। একজন দেশের যিনি শাসনকর্তা হবেন, তিনি শাসন কাজটা ত্বরান্বিত করবার জন্য, সুন্দরভাবে নির্ভুলভাবে সুসম্পন্ন করবার জন্য তিনি যে সচিব, সরকারের সেক্রেটারি নিয়োগ দিতে পারবেন আল্লাহর রাসূলের শরিয়াত থেকে শুনুন। বাবুন ফি ইত্তেখাজিল কাতেব, দেশের একজন শাসনকর্তা, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তিনি সচিব নিয়োগ দিতে পারবেন এবং সেই সচিবের সকল ভরণ পোষণ রাজকীয় কোষ থেকে দিতে পারবেন। এটা ইসলাম সম্মত। হযরত আবু দাউদ বলছেন যে আমার কাছে হাদিস খানা বর্ণনা কুতাইবা ইবনে সাঈদ, তার উস্তাদ নুহে ইবনে কায়েস, তার উস্তাদ ইয়াজিদ ইবনে কাব, তার উস্তাদ আমর ইবনে মালিক, তার শিক্ষক হলেন আবুল জাওজা, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেছেন আস-সিজিল্লু কাতিবুন কানা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন মুখ্য সচিব ছিলেন, তার নাম ছিল সিজিল। এই সিজিল নামের স্বয়ং রাসূলুল্লাহর এই মুখ্য সচিব ছিলেন। আল্লাহর নবী বলে দিতেন, আর এই সিজিল নামের মুখ্য সচিব তিনি রাসূলুল্লাহর বক্তব্যগুলো লিখতেন, খসড়া আগে লিখতেন, রাসূলুল্লাহর কাছে গিয়ে বলতেন এইভাবে লিখেছি। রাসূল আবার বলতেন এইভাবে না, এখানে এই শব্দ পরিবর্তন করো, এই শব্দ বসাও, এই বাক্যটা গ্রহণযোগ্য না, এই বাক্যটা বসাও। এইভাবে বলে দিলে, আবার ফ্রেশ করে দিলে, আবার এই সিজিল নামক রাসূলুল্লাহর মুখ্য সচিব তিনি ওইটা আবার লিখতেন কাতিবুন কানা লিন-নবী। তাহলে জনগণের উত্তম সেবা দেওয়ার জন্য সচিব নিযুক্ত করার, সেই সচিবের ভরণ পোষণ সরকারের রাজকোষ থেকে প্রদান করা, দেখুন এটা স্বয়ং রাসূলুল্লাহই এই বিধান প্রদান করেছেন।